পূর্বাচলের প্লটও মায়া ছাড়তে পারে নাই। সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মুখে আমরা বারবার শুনেছি, আমি ছাড়া এই দেশ চালানোর মতো, এই দেশ শাসন করার মতো আর কোনো নেতৃত্ব নাই, ব্যক্তি নাই। আজকে হঠাৎ করে কেন যেন আবার আমরা বাংলাদেশে শুনতে পাচ্ছি বর্তমানে একজন লোক ছাড়া আর এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো নেতা নাই। এটা কি সঠিক? আপনারা ইতিপূর্বে দেখেছেন, অবগত আছেন, ওই ইন্ডিয়ান আর্মি, ওই ইন্ডিয়ার বিএসএফ বাংলাদেশের একজন বিএসএফকে মাত্র গুলি করেছিল। সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিডিআর প্রতিবাদ করে 9 জনকে মেরে লাঠিতে ঝুলিয়ে এই বাংলাদেশের ভিতরে নিয়ে এসেছিল। এটাই হলো বাংলাদেশের বিডিআর এবং তৎকালীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তার ছেলে দেশনায়ক তারেক রহমান এখনো এই দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং এক নেতা ছাড়া আর নেতৃত্ব দেওয়ার লোক নাই, এটা আপনাদের ভুল সিদ্ধান্ত। তাই আমি বলতে চাই, ফ্যাসিস্ট সরকারের মতো আর উচ্চারণ করবেন না যে এক নেতা ছাড়া আর নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশে কেউ নাই। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো অনেক যোগ্য নেতা আছে, আপনারা চোখে দেখবেন না। আমরা মনে করছি, আমাদের মনে হচ্ছে এই দেশে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, তাদের শোষণ করা হচ্ছে, শাসন করা হচ্ছে। আমার দেখা মতে, আমার জানা মতে, আমি গতকাল দেখতে পেলাম কতিপয় হিন্দু ভারত থেকে, কলকাতা থেকে বাংলাদেশে এসেছিল একটা বিয়ে অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম তারা যখন কলকাতায় ফিরে গেছে, একদল প্রোপাগান্ডা মিডিয়া তাকে জড়িয়ে ধরেছে। ভাই, বাংলাদেশের অবস্থা কি? সে এদিক ওদিক তাকিয়ে বলে, আমি তো কোনো সমস্যা দেখি নাই, আমি তো প্রোগ্রামে গিয়েছি, আমি তো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, আমার তো কোনো অসুবিধা হয় নাই। যে হিন্দুর প্রোগ্রামে গিয়েছি তারাও সুন্দরভাবে প্রোগ্রাম পালন করেছে। আমার মনে হয় না বাংলাদেশে কোনো সমস্যা আছে। বাংলাদেশে কোনো সমস্যা নাই। সমস্যা কার? বিগত 17 বছর যাবৎ এই মোদি সাহেব বাংলাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। তার মাধ্যমে একজন দাসী প্রধানমন্ত্রীর মাধ্যমে দাসও মাঝে মাঝে বিদ্রোহ করে, কিন্তু এমন দাসী পেয়েছিল, শুধু বিদ্রোহ না, যা বলবে, যখন যেভাবে বলবে সেভাবে তার দায়িত্ব পালন করেছে। সুতরাং এখন সেই মজা আর নাই, এখন সেই সুবিধা আর নাই। এখন তাদের মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। তাই 1 মিনিটের জন্য তাদেরকে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। এবং তারা চায় যে আবার সেই দাসীকে এই দেশের মসনদে বসিয়ে দেবে। এটা কি কখনো সম্ভব? আর এই দেশে কখনো রিড ফ্যাশন, সেলিম মোরল, মমিন, আব্দুল সালাম, রামপুরার আব্দুল সালাম সহ অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান টাকার অভাবে চিকিৎসা নিতে না পারার বিছানা কাতরাচ্ছেন পাওনাদার